বাড়িতে একদিন এই রেসিপিটা বানিয়ে দেখুন। খাওয়ার পর মনে হবে এমন চেনা জানা রেসিপিটা আগে কেন বানিয়ে খাইনি। এত সহজ, দেখলেই অবাক হবেন। দেখুন, কোনোভাবে বোঝাই যাচ্ছে না এটা কি বা এটা কিভাবে তৈরি করা হয়েছে। একবার বানিয়ে খেয়ে দেখুন, একবার কেন, দেখবেন বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে। একদম মুচমুচে রসালো, মুখে দিতেই মিশে যাবে। দেখবেন একটা কেন 10টা খেয়ে নিতে পারবেন একাই। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একদম সামান্য কয়েকটা উপকরণে একদম ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করব। হালকা খিদের জন্য এভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে। সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি, একটা ডো মেখে নেব। নিয়েছি 1 কাপ ময়দা, চাইলে কিন্তু এই ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। সামান্য একটু নিয়েছি লবণ। এবারে ময়ামের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এবারে ঘিটা দিয়ে ভালো করে একটুখানি ময়দাটা ময়াম দিয়ে নেব। তো এখানে সুন্দরভাবে ঘিটা দিয়ে একটুখানি ঘষে ঘষে ময়াম দিয়ে নিয়েছি। ঘিয়ের পরিবর্তে চাইলে কিন্তু 2 চামচ তেল দিয়েও এই ময়ামটা করে নিতে পারেন। অল্প অল্প করে নর্মাল জল দিয়ে এবারে একটু ডো মেখে নেব। অল্প অল্প করে জল মিশিয়ে সুন্দরভাবে ডোটা মেখে নিয়েছি। লুচির জন্য আমরা যেভাবে করে ডো মেখে থাকি ঠিক সেরকম করে ডোটা মেখে নিতে হবে। আরে দেখুন কত সুন্দর সফট হয়েছে ডোটা। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। এবারে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। নিয়েছি এবারে 1 বাটি বাতাসা। এখানে আমি গুড়ের বাতাসা নিয়েছি, না থাকলে কিন্তু শুধু গুড়টাও নিতে পারেন। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জলটা আমি এখানে অল্পই দিয়েছি। এমন জল দিতে হবে যেন বাতাসাগুলো সুন্দরভাবে গলে যায়। আবার অনেক বেশি জল দেওয়ার দরকার নেই। এ পর্যায়ে চাইলে ফ্লেভারের জন্য একটু এলাচও দিতে পারেন, তবে আমার কাছে এখানে বাতাসার গন্ধটা সুন্দর মনে হচ্ছে, তো সেই জন্য আর এলাচ দিলাম না। সুন্দরভাবে দেখুন এখানে বাতাসা গলে গিয়ে রসটা ফুটে উঠেছে। আবার কিন্তু এখানে রসটা অনেক বেশি ঘন করা যাবে না। এবারে নামিয়ে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে একটা মিক্সির জার নিয়েছি। নিয়েছি 1/2 কাপ ভাজা ছোলা। একটু মিষ্টির জন্য নিয়েছি 3টে বাতাসা। কয়েকটা নিয়েছি কাজু। এখানে নিয়েছি একটু নারকেল, নারকেলটাকে স্লাইস করে কেটে নিয়েছি। তিল নিয়েছি 2 চামচ, সাদা তিল। আর এখানে ছোলার সাথে শুধু বাতাসা মিশিয়েও কিন্তু আপনারা গুঁড়ো করে নিতে পারেন। যদি হাতের কাছে নারকেল, কাজু বাদাম আর তিলটা থাকে সেক্ষেত্রে দিতে পারেন, না থাকলে না দিলেও হবে। এবারে মিক্সির ঢাকনা লাগিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। এই দেখুন এখানে আমি সুন্দরভাবে একটু গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে যে আমি ডো মেখে রেখেছিলাম মোটামুটি 5 মিনিট হয়ে গেছে। ডোটা হাত দিয়ে আমি একটু মেখে নেব। এবারে এই ডোটা থেকে আমি মিডিয়াম সাইজ করে একটু লেচি বের করে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে সমান করে লেচিগুলো তৈরি করে নিয়েছি। এবারে চাকিতে নিয়ে নিচ্ছি, নিয়ে বেলে নেব। চারিদিক থেকে সমানভাবে এটা বেলে নিতে হবে। তো এই দেখুন এখানে সুন্দরভাবে আমি একটু লুচির আকারে বেলে নিয়েছি। গ্যাস ধরিয়ে এবার একটা কড়াই বসিয়ে একটু তেল গরম করে নিতে হবে। তেলটা এখানে আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এদিকে যে আমি লুচির আকারে তৈরি করে রেখেছিলাম এখান থেকে তুলে এবারে তেলে ছেড়ে দেব।
তো এই দেখুন বেশ সুন্দরভাবে একটু ভেজে নিয়েছি। বলতে গেলে লুচি বলতে পারেন, রেসিপিটা একটু অন্যরকম। বাকিগুলো একইভাবে বেলে বেলে আমি ভেজে নিচ্ছি। তো এই দেখুন এখানে আমি সবগুলো সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। সবার প্রথমে যে আমি বাতাসার রসটা তৈরি করে রেখেছিলাম, এবারে আমাদের এই বাতাসার রসটা লাগবে। তো এইদিকে যে আমি পুরি তৈরি করে রেখেছিলাম, এবারে এই পুরিগুলো যেহেতু ফুলকো রয়েছে, একটু এভাবে করে নিচ্ছি। এই দেখুন। আর এদিকে যে বাতাসের রসটা রয়েছে, এই রসের মধ্যে হালকা করে একটু ভিজিয়ে নিতে হবে। তো একদম হালকা করে একটু ভিজিয়ে নিয়েছি। এবারে একটু রাখছি এভাবে করে। এদিকে যে আমি মিক্সিতে সবকিছু গুঁড়ো করে রেখেছিলাম ছোলা দিয়ে, এবারে এখান থেকে আমি অল্প একটু নিয়ে নিচ্ছি। এবারে পুরির মধ্যে নিয়ে নিচ্ছি। ধরে এবারে রোল করে নিতে হবে। তো এই দেখুন সুন্দরভাবে কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি। এভাবে মুড়িয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো বাকিগুলো ঠিক আমি এভাবে করে তৈরি করে নেব। সবগুলো সুন্দরভাবে তৈরি করে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সিতে করে রাখা ছোলার গুঁড়ো থেকে অল্প করে নিয়ে এভাবে করে একটুখানি সাজিয়ে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। দেখুন রেডি হয়ে গেল, কত সহজে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। বানিয়ে দেখুন, ভাবতেই পারবেন না এভাবে তৈরি করলে যে এতটা টেস্টি হতে পারে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতর থেকে। অবাক করার রেসিপিটা একবার হলেও তৈরি করে দেখবেন, এর স্বাদ পুরো ভুলতেই পারবেন না। রেসিপি দেখার পর মনে হবে এত সহজ রেসিপিটা আগে কেন তৈরি করে খাইনি। তো বন্ধুরা, আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।